এতগুলো জিনিস যদি মিসিং টিসিং হয়, তাছাড়া আপনি আমার সাথে চলুন না, ওই বিয়ে বাড়িতে গেলাম, এই জিনিসপত্রগুলো পাই টু পাই বুঝে দিয়ে আসি। ভাবা ভাবির কি আছে? শুনুন, আমি কিন্তু ভালো মানুষ, আপনারা বুঝতে পারছেন না, তাই নিজের সার্টিফিকেট নিজে দিয়ে দিলাম। এত ভাববেন না প্লিজ, হয়তো সেই মানুষটা আপনার মতো কেউ একজন। আমরা তাদেরকে এটা পৌঁছে দেওয়ার পর সেখানে আনন্দের রোল পড়ে যাবে। অবশ্যই। তোমার মতো একটা দায়িত্বজ্ঞানী ছেলের কাছে এত বড় দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে। সব জায়গায় গিয়েছিলে, সব জায়গায় খোঁজ করেছো? জি বাবা, আমি তন্ন তন্ন করে খোঁজ করেছি। থানায় গিয়েছিলে? জি, থানায় গিয়েছিলাম, তো ওনারা বললো যে এখনো পায় নাই, পাওয়া মাত্রই ফোন দিবে। কবে আর ফোন দেবে? আজকেই তো মেয়ের বাড়িতে জিনিসপত্র পাঠানোর কথা। মেয়ে পক্ষকে যে কিভাবে ম্যানেজ করবো। এটাই তো না, অরই কথা, বিয়ে বাড়ি। আসেন। এইভাবে চলে যাব? হ্যাঁ, কি হয়েছে, আসেন। আমরা একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছি। তার কাছে কি বিষয়ে কথা বলতে যাচ্ছি? আচ্ছা, কোনো মুরব্বী মানে গার্ডিয়ান কেউ আছে? কি বলবেন? আচ্ছা, বাড়ির বড় কাউকে একটু ডাকবেন তো। ডাক। কি ব্যাপার বলেন তো? এই যে মেয়েটা গেল, আসার কোনো নাম নেই। সেটা তো দেখছি, এভাবে হবে না আসলে। যে যার মতো বিয়ে বাড়ির আনন্দ নিয়ে ব্যস্ত, যা করে ডাইরেক্ট আওয়াজ দিয়ে করতে হবে। আসেন তো। কি ব্যাপার বলেন তো? আপনাদের এখানে কোনো মুরব্বী বা বড় কাউকে একটু জিজ্ঞেস করতে পারবেন তাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা? আপনারা কি কিছু পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। যেটা পেয়েছি সেটাতে আপনাদের ঠিকানা লেখা। আপনি একটু কাউকে ডাকেন, একটু দ্রুত করবেন। আচ্ছা, আপনারা আসেন, আমি আমার চাচাকে ডাক, উনি আমাদের বাসার মধ্যে আসুক, আমার সাথে আসুন প্লিজ। বড় চাচা, ওই যে দুজন লোক এসেছে, জানতে চাচ্ছে আমাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা। আপনার সাথে আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ, এই কোথায়? ওই যে সিঁড়িতে, বলছে কি যেন লাগেজ। বাবা, মনে হয় আমাদের লাগেজটা। চল চল তাড়াতাড়ি চল। বাবা, সব ঠিক আছে, অ্যাকচুয়ালি এদিক সেদিক হয়নি। আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আরে না না, ধন্যবাদ তো আপনাদেরই পাও না। আজকে গায়ে হলুদের অনুষ্ঠান, আচ্ছা, কাল আমার ছেলের বিয়ে, পরশুদিন বৌভাত। এই দুদিনের অনুষ্ঠানে আপনাদের সপরিবারে দাওয়াত। এই ওনাদের কার্ডটা দিয়ে দে, আর ওই দুদিনের ব্যাপারটাই ভালো করে লিখে দিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি আসলে ভীষণ খুশি হয়েছি আপনাদের জিনিসটা আপনাদেরকে ফেরত দিতে পেরে। এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে, ওটা বলি। বলেন। ওই আপনাদের এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। হ্যাঁ, আবার একটা সেকেন্ড, আবার এখান থেকে যে যাব সেটার জন্য ওই 300 টাকা সহ আমাকে একটু 1000 টাকা দিতে হবে। আমার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু নেই। কোথায় আপনাকে ভাবতে হবে।